ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সামনেই তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এক্সাম। তোমরা ফর্ম ফিল আপও চলছে এখনও। ফর্ম ফিল আপ হয়তো লাস্ট ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আজ থেকে শুরু হয়ে গেল তোমাদের এই জিকে জিএস এর ব্যাচ। একটা প্র্যাকটিস সেট 1 তোমাদের শুরু হয়ে গেল। তোমাদের এক্সামে 20টি জিকে থাকবে, 20টি জিকে সেট থাকবে এবং 20টা ম্যাথ থাকবে, 20টা রিজনিং থাকবে এবং 20টা ইংলিশ। তা 20টা কোশ্চেন থাকবে জিকে। এই জিকের সেট নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ক্লাসগুলি তোমরা প্রতিদিন করবে, তাহলে আস্তে আস্তে তোমাদের কনসেপ্ট বাড়তে থাকবে এবং তোমরা পরীক্ষার আগে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে পারবে। আর আমাদের এই ক্লাসটির পিডিএফটি দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে দেওয়া থাকবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের নাম বেঙ্গল সাকসেস পয়েন্ট। এছাড়াও আমাদের চ্যানেলে প্রতিদিনই কুইজ ছাড়া হয়, সেগুলি তোমরা যদি কুইজগুলোর অ্যান্সার করো, সেখান থেকে তোমাদের অনেক হেল্প হবে। চলো তাহলে আজকে একটা জিকের সেট নিয়ে আলোচনা করা যাক। খুব ভালো করে মন দিয়ে ক্লাসটি করো। তাহলে চলো ক্লাসের দিকে যাওয়া যাক। প্রথম কোশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? অপশন এ 17 ফেব্রুয়ারি, অপশন বি 21 ফেব্রুয়ারি, অপশন সি 25 ফেব্রুয়ারি, আর অপশন ডি 28 ফেব্রুয়ারি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, তোমরা দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ দিনের তালিকা। প্রথমেই দেখো 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়, সেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো 19শে আগস্ট বিশ্ব মানবতা দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো বিশ্ব বিজ্ঞান দিবস, এটা হচ্ছে 10ই নভেম্বর, আর জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। নেক্সট 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, আর নেক্সট 24শে ডিসেম্বর হচ্ছে জাতীয় উপভোক্তা দিবস। এগুলি খুব ইম্পর্টেন্ট, তোমরা সবগুলি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ধুলাস্তি প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কৃষ্ণা নদী, অপশন বি তাপ্তি নদী, অপশন সি চন্দ্রভাগা নদী, আর অপশন ডি শতদ্রু নদী। বলেছে কি ধুলাস্তি প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি চন্দ্রভাগা নদী। ধুলাস্তি প্রকল্প চন্দ্রভাগা নদীর ওপর অবস্থিত। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, কিছু নদী পরিকল্পনা কোন কোন নদীর ওপর অবস্থিত? তাহলে প্রথমে দেখো নাগার্জুন সাগর পরিকল্পনা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। নেক্সট, ভাকরা নাঙ্গাল প্রকল্প হচ্ছে শতদ্রু নদীর ওপর। নেক্সট, উকাই ও কাকড়াপাড়া প্রকল্প হচ্ছে তাপ্তি নদীর ওপর অবস্থিত। নেক্সট, ইদুক্কি প্রকল্প পেরিয়া নদীর ওপর কেরালা রাজ্যে অবস্থিত। আর সালাল প্রকল্প চন্দ্রভাগা নদীর ওপর জম্মু কাশ্মীরে অবস্থিত। আর নেক্সট, শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর ওপর অবস্থিত। এগুলি ভীষণ ইম্পর্টেন্ট, আমি ভীষণ
গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো বেছে বেছে সাইড নোট হিসেবে লিখে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে মাথায় গেঁথে নেবে একবারে। নেক্সট কোশ্চেন, ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন? অপশন এ ডেনমার্ক, অপশন বি ফ্রান্সিস গেলটন, অপশন সি হেনরি, আর অপশন ডি সিঙ্কলেয়ার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি ফ্রান্সিস গেলটন। ফ্রান্সিস গেলটন ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, বিজ্ঞান বিষয়ক কিছু আবিষ্কার ও আবিষ্কারকের নাম। তাহলে প্রথমে দেখো, মাইক্রোচিপ এর আবিষ্কারক হলো জ্যাক সেন্ট ক্লেয়ার কেলবি। কেলবিটা মনে রাখবে, কেলবিটা মনে রাখবে। নেক্সট, সুপার কম্পিউটার এর আবিষ্কর্তা হলো জে.এইচ. ভি. টাসেল। এটা টাসেলটা মনে রাখবে। নেক্সট, সেফটি পিন এটা হচ্ছে ওয়াল্টার হান্ট। নেক্সট, এয়ার কন্ডিশনার এটা হচ্ছে ক্যারিয়ার। নেক্সট, বাইসাইকেল এটা আবিষ্কার করে প্যাট্রিক ম্যাকমিলান। নেক্সট, মাইক্রোফোন এটা তোমরা জানোই যে গ্রাহাম বেল আবিষ্কার করেন। আর ইলেকট্রিক ব্যাটারি এটা আবিষ্কার করেন আলোসান্দ্রো ভোল্টা। ভোল্টা মনে রাখবে, এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেন। আর ফিঙ্গারপ্রিন্ট যদি বলে সেটা হচ্ছে ফ্রান্সিস গেলটন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? অপশন এ লখনৌ, অপশন বি কলকাতা, অপশন সি পুনে, আর অপশন ডি বেঙ্গালোরে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি পুনেতে। মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটা দেখে নাও তোমরা, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, এটা নাম হচ্ছে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকুরচি মহিলা বিশ্ববিদ্যালয়। এটি কে নির্মাণ করেন? ধন কেশব কার্ভ 1916 সালে প্রতিষ্ঠা করেন। ধন কেশব কার্ভ 1916 সালে মহারাষ্ট্রের পুনেতে তৈরি করেন। আর বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে শ্রীমতী নাথুবাই দামোদর ঠাকুরচি মহিলা বিশ্ববিদ্যালয়। নেক্সট, মথুরা শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা নদী, অপশন বি যমুনা নদী, অপশন সি কৃষ্ণা নদী, আর অপশন ডি সবরমতী নদী। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি যমুনা নদী। যমুনা নদীর তীরে মথুরা শহর অবস্থিত। এটা তোমরা মনে রাখবে, কিছু নদী তীরবর্তী শহর কোন কোন নদীর তীরে কোন কোন শহর অবস্থিত মাথায় রাখবে। গঙ্গা নদীর তীরে হরিদ্বার, বারাণসী আর কনৌজ এগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট, যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি আর যমুনা, সেটা যমুনা হবে না এখানে, আগ্রা দিল্লি এগুলা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। আর নেক্সট, ব্রহ্মপুত্র নদীর তীরে গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড় এই শহরগুলি অবস্থিত, মাথায় রাখবে। নেক্সট, আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ আনাইমুদি, অপশন বি গোর্গাবুরু, অপশন সি স্যাডল পিক, আর অপশন ডি সান্দাকফু। বলেছে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের যে সর্বোচ্চ শৃঙ্গ আছে সেটির নাম কি? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি স্যাডল পিক। স্যাডল পিক হচ্ছে আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। পাশাপাশি তোমরা এগুলি মনে রাখবে, এগুলি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পশ্চিমঘাট পর্বতমালার
সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যা কেরল রাজ্যে অবস্থিত। নেক্সট, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা। এটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়, যা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর, যা রাজস্থান রাজ্যে অবস্থিত। আর আরেকটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো সদ্ভাবনা শিখর, বা এটার আরেকটা নাম হচ্ছে কালুমার শৃঙ্গ, দুটোই একই, এর যা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তোমরা এগুলি ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমাদের ক্লাসে এরকম সব ক্লাস পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এর পরবর্তী ক্লাসগুলোর তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর আমাদের এটির পিডিএফ পেতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করো। আমাদের টেলিগ্রাম লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রামের নাম হচ্ছে বেঙ্গল সাকসেস পয়েন্ট। এখানে তোমরা লিংকে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখানে এই ক্লাসটির পিডিএফটি দেওয়া থাকবে। নেক্সট কোশ্চেন, জাপানের মুদ্রার নাম কি? অপশন এ ইয়েন, অপশন বি ইউরো, অপশন সি রিয়াল, আর অপশন ডি ক্রোনা। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ ইয়েন। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তোমরা এখানে দেখে নাও, কিছু বিভিন্ন দেশের মুদ্রার নাম আছে, পরীক্ষায় এগুলি আসে ভালোই। অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে হ্রিভনিয়া। নেক্সট, কানাডার মুদ্রার নাম হচ্ছে ডলার। আর দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। নেক্সট, ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেক্সট তোমরা দেখো, ব্রাজিলের হচ্ছে রিয়েল, ইম্পর্টেন্ট। ভুটানের হচ্ছে নুলট্রাম। ফিলিপিন্স, এটা ইম্পর্টেন্ট, ফিলিপিন্সের হলো পেসো। আর আইসল্যান্ডের হচ্ছে ক্রোনা, এটা ইম্পর্টেন্ট। প্রায় সবগুলি আমি ইম্পর্টেন্ট, সেগুলি বেছে বেছে তোমাদের এখানে দেওয়া হয়েছে। যেমন ইউক্রেনটা হ্রিভনিয়া ইম্পর্টেন্ট, কানাডার ডলার ইম্পর্টেন্ট, জাপানেরটা তো ইম্পর্টেন্ট ইয়েন। নেক্সট, সুনন্দা নায়ার কোন নৃত্যের সাথে যুক্ত? অপশন এ ভারতনাট্যম, অপশন বি কুচিপুড়ি, অপশন সি কথাকলি, আর অপশন ডি মোহিনীনাট্যম। বলেছে সুনন্দা নায়ার কোন নৃত্যের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি মোহিনীনাট্যম। সুনন্দা নায়ার মোহিনীনাট্যমের সাথে যুক্ত। কিছু খ্যাতনামা শিল্পী কোন কোন নৃত্যের সাথে যুক্ত সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে দেখো ভারতনাট্যমের সাথে কে কে যুক্ত? যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, টি বালা সরস্বতী শাস্ত্রী, আর মল্লিকা সারাভাই। ইম্পর্টেন্ট, মল্লিকা সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, বালা সরস্বতী শাস্ত্রী, সবগুলি আসে, এগুলি হচ্ছে ভারতনাট্যম। নেক্সট, কুচিপুড়ি, এটা হচ্ছে রাধা রেড্ডি, শোভা নাইডু, গুরু পদ্মজা রেড্ডি, এরা হচ্ছে কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। মনে রাখবে, রাধা রেড্ডি ইম্পর্টেন্ট। কথাগুলির সাথে রাগিনী দেবী ইম্পর্টেন্ট, শান্তারাও ইম্পর্টেন্ট, আর রাজেন্দ্র গনগানি। নেক্সট, মোহিনীনাট্যমের সাথে পল্লবী কৃষ্ণান ইম্পর্টেন্ট, সুনন্দা নায়ার ইম্পর্টেন্ট, আর কনক রেলে। আর নেক্সট, কত্থক নৃত্যের সাথে কে কে যুক্ত? বিরজু মহারাজ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে। বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? অ্যান্সার হয়ে যাবে কত্থক। নেক্সট, সীতারা দেবী ইম্পর্টেন্ট, শম্ভু মহারাজ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে। শম্ভু মহারাজ হচ্ছে কত্থক, মনে রাখবে। শম্ভু মহারাজ, বিরজু মহারাজ, এরা হচ্ছে কত্থক।
আর হচ্ছে মালবিকা মিত্র। তাহলে যামিনী কৃষ্ণমূর্তি মনে রাখবে, এরা হচ্ছে ভারতনাট্যম। রুক্মিণী দেবী হচ্ছে ভারতনাট্যম। আর এদিকে মনে রাখবে রাগিনী দেবী হচ্ছে কথাকলি, রাধা রেড্ডি হচ্ছে কুচিপুড়ি, সুনন্দা নায়ার হচ্ছে মোহিনীনাট্যম, পল্লবী কৃষ্ণ পল্লবী কৃষ্ণানো মোহিনীনাট্যম, আর বিরজু মহারাজ শম্ভু মহারাজ মনে রাখবে কত্থক। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলি খুব আসে, খুব খুব প্রায় দিয়ে দেয় পরীক্ষায়। নেক্সট, সাবারি কোন রাজ্যের আদিবাসী লোক নৃত্য? অপশন এ তামিলনাড়ু, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি বিহার, আর অপশন ডি ওড়িশা। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি ওড়িশা। ওড়িশা রাজ্যে আদিবাসী লোকনৃত্য হচ্ছে সাবারি। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে যে কিছু লোকনৃত্য যেগুলি সেই রাজ্যে অবস্থিত। প্রথমেই দেখে নাও যক্ষগণ, এই লোকনৃত্য কর্ণাটক রাজ্যে। নেক্সট, ঝুমুর হচ্ছে পাঞ্জাব রাজ্যের। নেক্সট, কাজরি লোকনৃত্য হচ্ছে উত্তরপ্রদেশের। রঙ্গমা হচ্ছে নাগাল্যান্ড। বাউল হচ্ছে পশ্চিমবঙ্গ, তোমরা জানোই। আর কোলাত্তাম হচ্ছে তামিলনাড়ু, ইম্পর্টেন্ট। বুড়কথ এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। আর লোভানি হচ্ছে মহারাষ্ট্র। খুব ইম্পর্টেন্ট এগুলিও, খুব পরীক্ষা আসে, বিভিন্ন রাজ্যের কিছু বিখ্যাত লোকনৃত্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভালো করে এগুলি পড়ে যাবে, খুব আসে। ভালো করে প্রতিদিন রিভাইজ করতে থাকো, আর আমাদের চ্যানেলটি ফলো করতে থাকো তোমরা। প্রতিদিনই আমরা এরকমই সব কোশ্চেন আমরা তুলে ধরবো যেগুলি পরীক্ষায় খুব আসার ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তার সাথে থাকবে কিছু কিছু সাইড নোটস। এই সাইড নোটসগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেন করছে একটি, কিন্তু এই সাইড নোটসে একসাথে কতগুলি কোশ্চেন হয়ে যাচ্ছে তোমরা ভাবো। প্রতিদিন আমরা কোশ্চেনের সাথে তোমরা পেয়ে যাবে একটা সাইড নোটস এরকম। তাহলে তোমাদের কতগুলি জানা হয়ে যাচ্ছে এবং প্রতিদিন রিভাইজ হচ্ছে। এগুলি তোমরা শেষে গিয়ে দেখবে তোমাদের এগুলি সবই মনে থাকবে প্রায়, আমাদের ক্লাসটি যদি প্রতিদিন তোমরা করতে থাকো। তাহলে নেক্সট পরের কোশ্চেনে যাওয়া যাক। স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা কে? স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা কে? অপশন এ স্ট্যানলি, অপশন বি সকলে, অপশন সি বব কেন, আর অপশন ডি জো সাইমন। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি সকলে। সকলে হচ্ছে স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা। এখানে কিছু দেওয়া আছে, কিছু বিখ্যাত চরিত্রগুলো, সেগুলি স্রষ্টা কে কে। তাহলে তোমরা দেখে নাও, অ্যাডোনাইস এই চরিত্রের স্রষ্টা হচ্ছে পিবি শেলি। আর দ্য অ্যাডভেঞ্চার চরিত্রের স্রষ্টা হচ্ছে কেনেথ রবসন। দ্য ফ্যান্টম চরিত্রের স্রষ্টা হচ্ছে লি ফক। মনে রাখবে এখানে ফ আছে, এখানেও ফ আছে, এভাবে মনে রাখবে। আর আয়রন ম্যানের চরিত্রের স্রষ্টা হচ্ছে সকলে। আয়রন ম্যান আর স্পাইডারম্যান দুজনই হচ্ছে সকলে, মনে রাখবে। নেক্সট, মিকি মাউস, এটার সাথে তোমরা যুক্ত হয়ে যে ডিজনি, তাহলে ওয়ার্ল্ড ডিজনি মিকি মাউসের স্রষ্টা। হ্যারি পটার, হ্যারি পটার হচ্ছে জে কে রাউলিং। আর নেক্সট জুলিয়েট, এটা তোমরা জানোই যে শেক্সপিয়ার। আর হ্যারি পটার হচ্ছে জে কে রাউলিং। মিকি মাউস হলো ওয়ার্ল্ড ডিজনি। আর আয়রন ম্যান আর স্পাইডারম্যান হচ্ছে সকলে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট পরের কোশ্চেনে চলো। তাহলে পরের কোশ্চেনে চলো। লোহিত রক্তকণিকার বয়স কতদিন? অপশন এ 30 দিন, অপশন বি 60 দিন, অপশন সি 90 দিন, আর অপশন ডি 120 দিন। বলেছে লোহিত রক্তকণিকার বয়স কতদিন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 120 দিন। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। পরীক্ষা খুব আসে, এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকার অপর নাম।
বা আরবিসি, তোমরা জানোই যে রেড ব্লাড সেল বা আরবিসি। আর আরেকটা হচ্ছে এরিথ্রোসাইট। নেক্সট, লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় তৈরি হয়। আর শ্বেত রক্তকণিকা লিউকোসাইট নামে পরিচিত। লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা হচ্ছে এরিথ্রোসাইট, আর শ্বেত রক্তকণিকা হচ্ছে লিউকোসাইট। মনে রাখবে তোমরা এগুলি। নেক্সট, ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন? অপশন এ সেন বংশ, অপশন বি পাল বংশ, অপশন সি রাষ্ট্রকূট বংশ, আর অপশন ডি চালুক্য বংশ। বলেছে ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি রাষ্ট্রকূট বংশের রাজারা। তোমরা এগুলো মনে রাখবে। রাজা অনন্ত বর্মন ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। কে? রাজা অনন্ত বর্মন। নেক্সট, ওড়িশার কোণার্ক সূর্য মন্দির প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। প্রথম নরসিংহদেব। কোণার্ক সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত, ওড়িশা রাজ্যে। কোণার্ক সূর্য মন্দির ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট, মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেন? অপশন এ 1915 সালে, অপশন বি 1916 সালে, অপশন সি 1917 সালে, আর অপশন ডি 1918 সালে। বলেছে মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেন? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ 1915 সালে সবরমতী আশ্রম তৈরি করেন। পাশাপাশি তোমরা এগুলি মনে রাখবে, 1915 সালের 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে গান্ধীজি ভারতে আসেন। আর নেক্সট, 1915 সালে তিনি যে সত্যাগ্রহ নামে আশ্রমটি তৈরি করেন, 1915 সালে তিনি সত্যাগ্রহ আশ্রম নামে এটি প্রতিষ্ঠা করেন এবং পরে এটি সবরমতী আশ্রম। পরে এটি 1917 সালে সবরমতী নদীর তীরে এটি স্থানান্তরিত করেন। প্রথমে নাম ছিল সত্যাগ্রহ আশ্রম 1915 সালে, পরবর্তীতে সত্যাগ্রহ আশ্রমটি সবরমতী নদীর তীরে স্থানান্তরিত করেন। তখন থেকে এই আশ্রমের নাম হয়ে যায় সবরমতী আশ্রম। 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি আসেন, তখন তিনি এই সত্যাগ্রহ আশ্রমটি তৈরি করেন। পরবর্তীতে এই গুজরাটের সবরমতী নদীর তীরে সেই আশ্রমটিকে স্থানান্তরিত করে তার নামকরণ হয়ে যায় সবরমতী আশ্রম। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মার নাম দেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর গান্ধীজিকে জাতির জনক নামে অভিহিত করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট, কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? অপশন এ হর্ষঙ্ক বংশের, অপশন বি কুষাণ বংশের, অপশন সি গুপ্ত বংশের, আর অপশন ডি পল্লব বংশের। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কুষাণ বংশের। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের রাজা। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। আর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে, মনে রাখবে। আর দ্বিতীয় অশোক নামে কনিষ্ক পরিচিত, খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় অশোক। নেক্সট, কনিষ্কের সভাকবি ছিলেন অশ্ব ঘোষ, মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নাগার্জুন, খুব ইম্পর্টেন্ট। নাগার্জুন ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক কনিষ্কের রাজসভায়। আর কনিষ্কের সভাকবি ছিলেন অশ্ব ঘোষ। আর কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত। আর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে। আর 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার,
অপশন বি তামিলনাড়ু, অপশন সি উত্তরপ্রদেশ, আর অপশন ডি রাজস্থান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজস্থানে। দিলওয়াড়া মন্দির রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট, চন্দ্রচূড় চরিত গ্রন্থের রচয়িতা কে? অপশন এ বিষ্ণু শর্মা, অপশন বি উমাপতি ধর, অপশন সি জিমুত বাহন, আর অপশন ডি বিশাখ দত্ত। বলেছে চন্দ্রচূড় চরিত গ্রন্থের রচয়িতা কে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উমাপতি ধর। চন্দ্রচূড় চরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন উমাপতি ধর। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে। যুক্তি কল্পতরু গ্রন্থের রচয়িতা হচ্ছেন ভোজ। নেক্সট, মৃচ্ছকটিক, খুব আসে পরীক্ষায় মৃচ্ছকটিক, এটা হচ্ছে শূদ্রক। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, মিলিন্দ পঞ্চহ, পরীক্ষা খুব আসে, এটা হচ্ছে নাগসেন। আর মুদ্রা রাক্ষস, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে এগুলি। মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। খুব ইম্পর্টেন্ট, ভালো করে এগুলি মনে রাখবে। আমি তোমাদের নেক্সট ক্লাসে আরও কিছু দিয়ে দেব এরকম শর্ট নোটস, তোমরা সেগুলি ভালো করে রিভাইজ করতে থাকবে। আশা করি তোমাদের পরীক্ষার আগে তোমরা খুবই পাকাপোক্ত হয়ে যাবে জিকের ব্যাপারে। নেক্সট, কে প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি কনিষ্ক, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর অপশন ডি সম্রাট অশোক। তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশন ডি সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। মনে রাখবে, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক, আর অশোকের রাজধানী ছিল পাটলিপুত্রতে। পাটলিপুত্র ছিল অশোকের রাজধানী, আর মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলে? অপশন এ ইবন বতুতা, অপশন বি ফা হিয়েন, অপশন সি আল বেরুনি, আর অপশন ডি হিউয়েন সাং। বলেছে প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হিউয়েন সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে। চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। কার রাজত্বকাল? হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন। খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট, হিউয়েন সাং এর লেখা গ্রন্থ হচ্ছে সি ইউকি। খুব ইম্পর্টেন্ট, খুব খুব। সি ইউকি হচ্ছে হিউয়েন সাং এর লেখা গ্রন্থ। আর চীনা পর্যটক ছিলেন হিউয়েন সাং, যে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। আর প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় হিউয়েন সাংকে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, গর্বা নৃত্য কোন রাজ্যে দেখা যায়? অপশন এ কেরল, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, আর অপশন ডি মধ্যপ্রদেশ। বলেছে গর্বা নৃত্য কোন রাজ্যে দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি গুজরাটে। গুজরাট রাজ্যে গরবা নৃত্য দেখা যায়। নেক্সট, তোমরা এগুলো মনে রাখবে। ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক গুজরাট রাজ্যের গরবা নৃত্য 2023 সালে ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2023 সালে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই গুজরাট রাজ্যের গরবা নৃত্য। মনে রাখবে। নেক্সট, ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? বলেছে ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, আর অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে ভীমবেটকা গুহা অবস্থিত। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে
আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম হচ্ছে বেঙ্গল সাকসেস পয়েন্ট। তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে প্রতিদিনই কিছু না কিছু কোশ্চেন থাকেই কুইজের হিসাবে, সেগুলি তোমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করো তোমাদের অনেক উপকারে লাগবে। পাশাপাশি তোমরা এই ক্লাসটির পিডিএফটিও তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, এবং তাছাড়া বিভিন্ন ক্লাসগুলোর আপডেট তো তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, এবং আমাদের এরকম সব ক্লাসগুলি পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এর পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাও। তাহলে চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ।